গুরুত্বপূর্ণ সংস্কারটুকু করে নির্বাচন দেয়া দরকার বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্র চর্চা ছাড়া চাপিয়ে দিয়ে কোনো অর্জন সম্ভব নয়। এদিকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মতের ভিন্নতা থাকলেও জাতীয় ঐক্যের ব্যাপারে প্রস্তুত তোলার কোনো সুযোগ নেই। দুর্নীতির ভয়াবহতার কথা উল্লেখ করলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদের ব্র্যান্ড দূর করে নতুন বাংলাদেশ তৈরি করতে ঐক্য সংস্কার চায় মানুষ। রিপোর্ট করছেন রিশাদ আসরুল্লাহ। ফ্যাসিবাদ বিলুপ্তির মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রায় সংবিধান সংস্কার নির্বাচন বিষয়ক সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সংলাপে বিশিষ্টজনরা বলেন, রাজনৈতিক ফায়দার কথা ভাবলেও দলগুলো দেশের মানুষের কথা ভাবছে না। মানুষের আস্থা তৈরির মাধ্যমেই কার্যকর সংস্কার করা প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না। তাকে আইন শৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, তার চাকরির ব্যবস্থা নিশ্চয়তা না করে উপরে আলোচনা করেন। মানুষের জীবন জীবিকা নিরাপত্তার কথা ভুলে যাবেন না। সেটা থাকলেই মানুষ ধৈর্য ধরে আমাদের সকলের সাথে থাকবে। রাজনীতিবিদদেরও এই উপলব্ধিটা আনতে হবে। বাংলাদেশের মানুষের মধ্যে, রাজনৈতিক দলসমূহের মধ্যে, সৃষ্টিশীল মানুষের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে, কিন্তু যেটি হচ্ছে এবং চলছে সেটা হলো ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে। এই যে একটা বিভাজন, বৈষম্য, আপনি ছোট ছোট বিষয়গুলো হবে, এইগুলিকে যদি আমরা সংস্কার না করতে পারি নিজেদেরকে, আমি মনে করি রাষ্ট্র সংস্কার, অবশ্যই আমি কেতাবি কথায় যাচ্ছি না, কিন্তু আমি খুব মেঠো বাংলায় বলতে চাই যে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন। বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের ব্যাপারে বিএনপি অনেক আন্তরিক। বলেন, সময় যত যাবে সংকট তত বাড়বে। 1971 সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা যেন এই যে তারপরে ধারাবাহিক গণতন্ত্রের যে যেন সংগ্রাম, লড়াই 71-এর পর থেকে, সেই সংগ্রাম প্রত্যেকেই আমাদের মনে রাখা দরকার। এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা ছাত্রদের ত্যাগের মধ্য দিয়ে, তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। দলের পক্ষ থেকে আমরা সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার, তার আমরা পক্ষে। তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো করব। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কার এবং জাতীয় ঐক্যমতের ভিত্তি তৈরি হওয়া উচিত। জানান, কাঙ্ক্ষিত সংস্কারের পরেই জামায়াত নির্বাচন দেখতে চায়। আমি কমিশনের প্রধানদেরকে অনুরোধ করব, চিফ অ্যাডভাইজারের কাছে আমার এই মেসেজ দিতে চাই যে এগুলো উইদিন ডিসেম্বর হয়তো এসে যাবে। আসার পর এগুলোকে সর্ট আউট করে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে আসা সমস্ত সংস্কার এবং জাতীয় ঐক্যের দৃষ্টিতে যেগুলো কমন, অধিকাংশ ক্ষেত্রে যেগুলো মিল পাওয়া যাবে, সেগুলো নিয়ে আরেকটি পাবলিক ডায়ালগের ব্যবস্থা আপনারা করুন। সেখানে একটা জাতীয় ঐক্যমত তৈরি হতে পারে। রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন, সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে, আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি। সংলাপে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট বন্দোবস্ত তৈরি করা হয়েছিল, তাই সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। একটা দেশকে যখন প্রায় সেটা নিজের ভেতরের অন্তর্ঘাতে ধ্বংসের মুখোমুখি, সেইখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে হচ্ছে মাটি ফুঁড়ে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন। সেই রাজনৈতিক উপলব্ধি, সেই চ্যালেঞ্জ আজকে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে। কাজে এইখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি। আমরা কেউ কাউকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে, সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে, সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে। সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার। যদি রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও এই ঐক্যের জায়গায় আমরা একমত হতে না পারি, তাহলে বাংলাদেশ আমরা এই জায়গাটাতে পৌঁছাতে পারবো না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান বলেন, অসমাপ্ত জাতীয় মুক্তির সংগ্রাম থেকে সরে যাওয়ার সুযোগ নেই।
খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে। এই ঐক্য, সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত আলোচনায় কিন্তু তার পিছনের চিন্তাটা যেন থাকে আমরা কিন্তু একটা অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামকে সমাপ্ত করার জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা কিন্তু একটা ফ্যাসিবাদের বাংলাদেশ ব্র্যান্ডকে পরাজিত করে আজকের বাংলাদেশে দাঁড়িয়েছি। আমরা যে বাংলাদেশ চাই সেই বাংলাদেশে যেন কখনোই আর ফ্যাসিবাদ ফেরত না আসে, কারণ ফ্যাসিবাদের উদ্দেশ্যই হচ্ছে বারে বারে ফেরত আসার চেষ্টা করা। সংলাপে নতুন গণতান্ত্রিক পথের যাত্রায় দলমতের পার্থক্য সরিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন বক্তারা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।